এবার চলে যাব সুভাষ সরোবরে, কারণ অগ্নিমিত্রা পাল সেখানকার পরিস্থিতি সাত সকালে খতিয়ে দেখার জন্য লেকে হাজির। দেখি যে নাহলে এমনি বলতাম, এতক্ষণ বলেছি। বেলেঘাটা সুভাষ সরোবর পরিদর্শনে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি গাড়িতে চেপে পায়ে হেঁটে এদিন সুভাষ সরোবরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন। আর তার পাশাপাশি এখানকার যারা প্রাতঃভ্রমণকারীরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেন এবং প্রাতঃভ্রমণকারীরা কিন্তু তাদের বেশ কিছু সমস্যার কথা এদিন রাজ্যের মন্ত্রীকে একেবারে কাছে পেয়ে তারা তার কাছে জানানোর চেষ্টা করেন। এবং সেক্ষেত্রে সবথেকে বড় সমস্যা এই সুভাষ সরোবরের যে সমস্ত প্রাতঃভ্রমণকারীরা আছেন তারা যেটা জানিয়েছেন যে এই সরোবরের ভেতরে পর্যাপ্ত শৌচালয় নেই, পানীয় জলের বন্দোবস্ত নেই, এমনকি বহু জায়গায় আনঅথরাইজ বেশ কিছু কনস্ট্রাকশন রয়েছে। সেগুলো কেন রয়েছে, কী কারণে হয়েছে সে বিষয়েও কিন্তু তারা অভিযোগ জানান রাজ্যের মন্ত্রীর কাছে। মন্ত্রী কিন্তু তিনি আশ্বস্ত করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্ত সমস্যার সমাধান করাতে হবে। যে স্বাভাবিক পরিবেশ সেই পরিবেশ ফিরিয়ে আনার জন্য যা যা করণীয় সেগুলোও কিন্তু করা হবে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। ওই সরকারের আমলেই সব হয়েছে। কনস্ট্রাকশন পিলার তুলেছে, প্রচুর গাছও কেটে দিয়েছে শুনলাম আমাকে, প্রচুর গাছ ওখানে ছিল। গাছ তো কাটতেই হবে, নয়তো আপনি কনস্ট্রাকশন করবেন কি করে। সুতরাং গাছ ফাছ কেটে মোটামুটি পরিষ্কার করে কনস্ট্রাকশন তুলে দিয়েছে। আমি তো জানি না, সেটা খোঁজ নেব, এটা KMC-কে জিজ্ঞেস করবো। ডেফিনেটলি নেই, কারণ সাধারণ মানুষ তো নিশ্চয়ই জানবেন। তারা বললেন যে ইলিগাল হয়েছে, ইলিগালটাই আগে জমানাতে লিগাল হয়ে গেছিল আর কি। প্রথমত তো হচ্ছে যে এজেন্সিকে দেওয়া হয়েছে সেই এজেন্সি মাঝে মাঝে মানে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, কিন্তু কি কাজ করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কারি কারি টাকা নিচ্ছে প্রত্যেক মাসে, কিন্তু তার কোনো সার্ভিস নেই। তো ইদার সার্ভিস দিন, আর নয়তো টেন্ডার ক্যান্সেল করে দিচ্ছে, অন্য টেন্ডার হয়ে অন্য লোক কেউ আসবে যে মেনটেন করবে। জায়গায় জায়গায় লাইট ভেঙে গেছে, লাইটগুলোকে আমি বলেছি একটা এস্টিমেট দিতে। সব কিছুতে একটা বাজেট আছে, তো যে এজেন্সি করছে তার থেকে টাকাটা কাটবো, টাকাটা কেটে তারপরে তাকে পেমেন্ট দেবো আর নতুন টেন্ডার করব। যারা 15 বছর ধরে এই অ্যাডভান্টেজটা নিয়েছে সরকারের, আগের সরকার কিছু বলেনি, আন্ডার দ্য টেবিল ডিলিং ছিল। আমাদের সরকারের সাথে তো আর কোনো ডিলিং হবে না, হতে দেবও না। সুতরাং তারা তাদের যে ডিউজ আছে সেখান থেকে তারা আমাকে মেরামতটা করে দেবে।